The last prophet in the world, last prophet in the world, last prophet in the world to show how to be closer to Allah. He is Muhammad sallallahu alaihi wasallam. খন্দক বা পরীক্ষা যুদ্ধের সময় শত্রুদের বড় দল কুরাইশ, কিছু ইহুদি উপজাতি এবং তাদের অন্যান্য বন্ধুরা মদিনায় আক্রমণ করার জন্য তাদের ঘাঁটি থেকে এগিয়ে আসতে শুরু করে। যখন তারা মদিনার চারপাশে এত গভীর খাদ দেখতে পেল, তারা অনেক অবাক হয়ে গেল। তারা বুঝতে পারছিল না মুসলিমরা এমন পরিকল্পনা কি করে করলো, কারণ আরবে এই ধারণাটি সম্পূর্ণ নতুন ছিল। শত্রুদের মধ্যে কেউ কেউ খাদ পার হওয়ার চেষ্টা করলেও মুসলিম সেনারা তীর চালিয়ে তাদের থামিয়ে দেয়। কখনো কখনো শত্রুরা কিছু অংশ মাটি দিয়ে ভরাট করার চেষ্টা করে যাতে তারা খাদটি পার হয়ে যেতে পারে, কিন্তু বুদ্ধিমান মুসলিম সৈন্যরা তীর নিক্ষেপ করে তাদের থামিয়ে দেন। খারাপ আবু সুফিয়ান বুঝতে পারছিল না যে তারা কি করবে, তাই তারা নিজেদের সুযোগের অপেক্ষা করছিল। প্রতিদিন সকালে শত্রু সেনারা খাদটি অতিক্রম করার চেষ্টা করত, কিন্তু মুসলিমরা তীর ও পাথর ছুঁড়ে তাদের থামাতে সব সময় প্রস্তুত ছিল। যেহেতু মুসলিমরা জানতো যে তাদের শত্রুদের তুলনায় তাদের সৈন্যদল অনেক ছোট, তাই প্রতি মুহূর্তে মুসলিমরা তাদের শত্রুদের থামানোর জন্য খুব সতর্ক থাকত। এ কারণে বেশিরভাগ মুসলিমরা সময় মতো তাদের নামাজ আদায় করতে পারত না। এটি মুসলিমদের জন্য খুব খারাপ সময় ছিল এবং অনেক দিন ধরে এমন খারাপ সময় যাচ্ছিল। একদিন হঠাৎ করে কিছু ঘোড়সাওয়ার খাদটি অতিক্রম করে ফেলে। তখনই সাহসী আলী রাদিয়াল্লাহু আনহু এবং কয়েকজন মুসলিম শত্রুদের আক্রমণ করেন এবং শক্তিশালী খারাপ কুরাইশদের হত্যা করেন এবং অন্যরা খুব ভয় পেয়ে পালিয়ে যায়। খন্দকের যুদ্ধে তারা কেবলমাত্র একে অপরের দিকে তীর নিক্ষেপ করতে পেরেছিল। মদিনার দক্ষিণে বনু কুরাইধা নামে এক ইহুদি বংশ বাস করত। এই ইহুদিদের সাথে মুসলিমদের শান্তি চুক্তি হয়েছিল এবং তারা ওয়াদা করেছিল যে তারা দক্ষিণের প্রবেশদ্বার রক্ষা করবে এবং মুসলিমদের সাহায্য করবে। যখন বনু নাদির ইহুদি উপজাতি যারা এই যুদ্ধ শুরু করেছিল, তারা বুঝতে পারে যে 10,000 সৈন্য থাকা সত্ত্বেও তারা মুসলিমদের খাদের কারণে মুসলিমদের কিছুই করতে পারছে না, তখন খারাপ বনু নাদির উপজাতির একজন নেতা গোপনে মদিনার দক্ষিণে গিয়ে বনু কুরাইধা ইহুদি বংশের নেতা কাব বিন আসাদের সাথে সাক্ষাৎ করে। উভয় ইহুদি নেতা বন্ধু হয়ে যায় এবং মুসলিমদের সাথে শান্তি চুক্তি ভঙ্গ করতে রাজি হয় এবং তাই তারা মুসলিমদের ক্ষতি করার জন্য কিছু পরিকল্পনা করতে থাকে। এই সময় মুসলিমদের সাহায্য করার জন্য তাদের কোনো বন্ধু ছিল না। এটি একটি ভয়ানক সময় ছিল, কারণ তাদের উত্তর ও দক্ষিণ দুই দিকে অনেক শত্রু ছিল। এটি মুসলিমদের জন্য অনেক বড় বিপদের কারণ হয়ে দাঁড়ায়, কারণ সকল মহিলা এবং শিশুরা দক্ষিণ দিকে খারাপ বনু কুরাইধা ইহুদি বংশের পাশেই ছিল। যখন নবী ইহুদিদের এমন খারাপ পরিকল্পনার ব্যাপারে জানতে পারলেন, তখন এই কথাটি সত্য কিনা তা জানার জন্য দুজন মুসলিমকে পাঠান। যখন তারা বনু কুরাইধা বংশের কাছে যায়, তখন ইহুদিরা সরাসরি মুসলিম ও নবীর ব্যাপারে খারাপ কথা বলে। এমন পরিস্থিতিতে কিছু মুসলিম ভয় পেয়ে যায় এবং যুদ্ধের মাঠ থেকে চলে যেয়ে তাদের পরিবারকে বাঁচানোর চেষ্টা করে। সেই ভয়ানক মুহূর্তে কি করবেন
নবী তা বুঝতে পারছিলেন না। সেই সময় নবী অনেক চিন্তিত ছিলেন, তাই তিনি একটি কাপড় দিয়ে তার মুখ ঢাকেন এবং অনেকক্ষণ শুয়ে থাকেন। সেই সময় আল্লাহ তাআলা নবীকে যুদ্ধে বিজয়ী করার সুসংবাদ দেন এবং সেই ভয়ঙ্কর সমস্যার সমাধান কিভাবে করবেন সেই ব্যাপারে বুদ্ধিও দেন। এই সুসংবাদ পাওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি হয়ে ওঠেন এবং মুসলিমদের সুসংবাদ দেওয়ার জন্য উঠে দাঁড়ান। তিনি মহিলা ও শিশুদের রক্ষা করার জন্য 500 জন মুসলিম সৈন্য এবং যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে পাঠান। নবীজির চাচি সাফিয়া আলাইহি ওয়াসাল্লাম ইহুদি গুপ্তচর থেকে নারী ও শিশুদের রক্ষা করার জন্য দুর্দান্ত সাহসিকতার পরিচয় দিয়েছিলেন। যেহেতু এটি সমস্ত মুসলিমদের ধ্বংস করার সুযোগ ছিল, তাই খারাপ লোকেরা তাদের কাজ শেষ না হওয়া পর্যন্ত ছেড়ে যেতে চাচ্ছিল না। আর তাই এই যুদ্ধটি দীর্ঘ থেকে দীর্ঘতর হয় এবং এটি 3 সপ্তাহেরও বেশি সময় ধরে চলেছিল। The Prophet Story.